নমস্কার দর্শকবৃন্দ, আজকে আরও একটা ছাদ বাগান দেখাচ্ছি দিনহাটা থানাপাড়ায়। তো এই দিনহাটা থানাপাড়ায় রোডের ধারে এই বাড়ি। এখানে প্রচুর ফুল গাছ আছে এবং তার একটা অভিনব পরিচর্যা আছে। একটু অন্য স্টাইলে গাছে সার দেওয়া হয়, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফুল গাছগুলো আগে দেখিয়ে নিই। এই অ্যালামন্ডাটা দেখুন বেশ বড় এবং একটা মোটামুটি প্রায় 10 ইঞ্চি টবে দেওয়া। দেখুন প্রতিটা ক্যারি ব্যাগের মধ্যে এরকম সমস্ত কিচেন ওয়েস্টে সব রান্নাঘরের সব সেগুলো দেওয়া, ওইটা মানে ফুটো করা আছে, ওই রসটা আস্তে আস্তে পড়তে থাকে। তো এইভাবে রান্নাঘরের যে সমস্ত আর কি আপনাদের মানে সবজির খোসা, ফলের খোসা, যা কিছু বাঁচবে, পেঁয়াজের খোসা, কলা, এগুলোকে কিন্তু আপনারা ক্যারি ব্যাগের মধ্যে রেখে একটু ফুটো করে গাছের গোড়া এইভাবে দিতে পারেন। তাতে কি হবে, আপনাদের ওটা ধীরে 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 গাছের জন্য কিন্তু ও রসদ জুগিয়ে যাবে। তো একটু আগে পরিচয় করে নিই। নমস্কার কুনি, আপনার পরিচয়টা একটু দেবেন। আমি শিউলি চ্যাটার্জি রায়। আচ্ছা, আর আমরা এখন আছি দিনহাটা থানাপাড়ায়। আচ্ছা, আপনার এই গাছের শখ কতদিন হলো? গাছের শখ ছোট থেকে শখ ছিল, কিন্তু বাগান শুরু হয়েছে 18 থেকে। আচ্ছা, 2018 থেকে বাগান। লকডাউনে করোনার পর থেকে একটু বাড়ানি সেটা? না, আমার সমানভাবেই চলেছে, কোনো বাড়তি কিছু হয়নি। যখন যেটা গাছ পেয়েছি নিয়ে এসে লাগিয়েছি। আচ্ছা, এই যে পরিচর্যা যেটা করেছেন আপনি, এই যে গাছের গোড়ায় এইভাবে প্লাস্টিকের মধ্যে এইভাবে, এটা কোথা থেকে জান আপনার? এটা ইউটিউবে একটা দেখেছিলাম, ও বলেছিল ডাইরেক্ট এক পাশ দিয়ে দিতে। হ্যাঁ, তা আমি তো পাশ দিয়ে দিব, ছোট ছোট টবে দেওয়া সম্ভব না, ওই জন্য প্লাস্টিকে দিয়েছি, ডাইরেক্ট রসটা যাচ্ছে। আবার এক্সট্রা করে জমানো থাকে, সেই পচা সারটাও দিই। আচ্ছা, ওই পচা সারটা কিভাবে দেন? ওটা যখন গাছ তৈরি বসাই, সেই সময় মাটির সঙ্গে মিক্সড করে পচান। সেটা কতদিন পচান? ওটা মাস 6 লাগে। আচ্ছা, তো যারা আপনারা নতুন বাগান করতে চাইছেন তারা কিন্তু এইভাবে মানে সার তৈরি করে করতে পারেন। দেখুন উপরে একটা গ্রিন নেট দেওয়া আছে, এই নেট যদি উপরে দিতে পারেন তাহলে খুবই ভালো। কারণ যা গরম পড়েছে, তো এই গরমে কিন্তু খুবই দরকার। সিম ধরেছিল? না না, এটা এই তো মাস 2 করে লাগিয়েছি গাছটা। আচ্ছা, গাছ তো না ধরবে আশা করি। এইগুলো কিন্তু থার্মোকলের পেটিতে দিতে পারেন, তাহলে কি মানে সারও অনেকটা পাবে এবং এটা ফুল হয় উপরে দিতে। হ্যাঁ, ফুল ধরে আছে। গোলাপ একটা দেখাই, এটা লেবু, এমনি এলাচি লেবু নাকি বা কাগজি লেবু? আচ্ছা, এটা এই প্যাকেটে আছে, এটাকে টবে করে দিন, টবে করে দিন, তাহলে একটু বড় পাত্র দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাও লেবু। এগুলোর বয়স কিরকম এই লেবু গাছগুলোর? লেবু গাছটা বয়স হয়েছে, কিন্তু লেবুটা ফলছে না, জানি না কেন। ওটা অনেক করেছি। এই যে ডাটা, এটারও জায়গা স্পেস কম হয়ে গেছে, এটাকে থার্মোকলের পেটি দিয়ে এইভাবে দিয়ে দেন, দেখবেন প্রচুর ডাটা হবে। ও একা একা হয়েছে, একা একা ডাটা হয়। তারপর বকুয়া শাক হয়। হ্যাঁ, এটা জবা, কি জবা এটা? আচ্ছা, পুদিনা পাতা। এই কালারটা দেখুন, এই নয়নতারাটা বেশ সাদার মধ্যে মাঝখানে লাল, উপরটি ফুল। এই ড্রাগন, আচ্ছা এই ড্রাগনটা কতদিন হলো লাগানো? আচ্ছা, এটা যখন বড় হবে না, এটাকে কিন্তু ঝুলিয়ে দিতে হবে, না ঝুলালে ফল আসবে না। ও এখানে এই তো লাগিয়েছেন। হ্যাঁ, তো এইটা মনে হয় আসছে একটা ছোট্ট। এই গাছ যখনই ঝুলবে না, এই ঝোলার এখান থেকে আসবে। এটা কি ভ্যারাইটির ড্রাগন জানা আছে? লাল বা ইয়েলো? আচ্ছা, কোথা থেকে নাও এগুলো চারা? না, চারাগুলো নাও কোথা থেকে? অনলাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন সব ফুল গাছগুলো। আমার কেনা গাছ কম, সব কালেক্ট করা এদিক ওদিক থেকে। এই অ্যাডিনিয়ামটা কি কালারের ফুল হয়? অ্যাডিনিয়ামের কালারটা মোবাইলটা আমি দেখাতে পারতাম, লাল। এটা মোটামুটি একটু বয়সটাও হয়েছে। এটা কতদিন আগে? একটু বয়স হয়েছে, এটা 3 বছর 4 বছর। 4 বছর। আর এগুলো নতুন, এবার কি নতুন রিসেন্ট নিলেন? আচ্ছা, ক্যাকটাসও একটা আছে। ক্যাকটাস আছে। এগুলো কি চারা তৈরি করছেন? এগুলো লঙ্কার। আচ্ছা, কোকোপিটে, কোকোপিট। তো দেখুন এইভাবে চারা তৈরি করা হচ্ছে, কোকোপিটে চারা তৈরি করে পরে এগুলো টবে বসাবেন। আর এই দিকের গাছগুলো দেখাই, প্রচুর গাঁদা ফুল।
ক্যাকটাস গুলো দেখুন, বেশ রজনীগন্ধা, হ্যাঁ সুন্দর। এগুলোর বয়স কিরকম ক্যাকটাস গুলোর? এইটা মনে হয় বয়স হয়ে গেছে, কিন্তু টপ ছোট হওয়াতে বোধহয় গ্রোথ হচ্ছে না। এটাকে রিপোর্টিং করে দেবেন, একটু রিপোর্টিং করলে ওটাও গ্রোথ ভালো চলে আসবে। ক্যাকটাস যেমন এগুলো ঠিক আছে, ছোট স্পেসেই হয়। তো গাছগুলো একটু বয়স হওয়াতে শেপ গুলো সুন্দর হয়ে গেছে, মানে ঝাঁকড়া হয়ে গেছে সব। ও এখানে পুঁই শাক লাগানো, পুঁই শাক খেয়েছেন? ব্যানানা ম্যাঙ্গো একটা ছাদে লাগাবেন, খেতেও দারুণ। তো সবাই ব্যানানা ম্যাঙ্গো একটা লাগাতে পারেন, আর কাটিমন বছরে 2 বার হবে, খেতেও দারুণ। হ্যাঁ, কাটিমনটা খুব সুন্দর, এগুলো লাগাবেন। যদি মানে আমার এই চ্যানেলেই সমস্ত মানে নার্সারি ভিডিও দেওয়া আছে, কোচবিহারের দিনহাটাতে যেগুলো আছে 2টা কভার করেছে। তো পাবেন কোথার থেকে, অনলাইন যারা করে তাদের থেকে অনলাইনে নিতে পারেন, এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। দেখুন পদ্ম করা আছে, যদিও এই মুহূর্তে ফুটেনি, কিন্তু বেশ বড় বড় গামলাতে। আচ্ছা, নেট দিয়ে ঢাকার কারণটা? মাছ আছে তো, হ্যাঁ, আমাদের এখানে ডাউক পাখি। ও পাখি এসে খেয়ে নেয়? আচ্ছা, ডাক পাখি তো তলা দিয়েও ঢুকে যাবে? না, ওরা উপর দিয়ে আসে, নিচ দিয়ে যতটা মাছ ছাড়া আছে? মাছ ছাড়া আছে। এটার মধ্যে মাছটা দেখা যাচ্ছে না, ওই যে ওইটার মাছটা দেখা যায়, তাও এটার মধ্যে মলি দেওয়া আছে। ও মলি, হ্যাঁ, ওইটার মধ্যে গাপ্পি দেওয়া আছে। মাছ নিচে আছে বোধহয়, দেখা যাচ্ছে না ওইভাবে। মাছ আছে, ওটার মধ্যে মলি আছে, এটার মধ্যে গাপ্পি উপরে ওঠে না। হ্যাঁ, তো এগুলো থাকা ভালো, কারণ মশার লার্ভাটা ওরা খেয়ে নেবে। জলটা নিলে তো আবার জল দিয়ে রাখা সম্ভব না, তো এইভাবে মশারি দিয়ে ঢেকে রাখা, ওই ডাউক পাখির অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য। আচ্ছা, থার্মোকলের কার্টুন তো আছে, ওর মধ্যেও কিন্তু আপনার করুন। লাগিয়েছিলাম। হয়েছে ভুট্টা? হ্যাঁ, মানে বাড়িতেই ভুট্টা করে? বাহ, এই পেটিতে ভুট্টা করেছে। ওই জায়গায় পরে যখন আবার ভবিষ্যতে মানে গাছপালা এরকম নতুন কিছু করবেন জানাবেন, আসবো ছাদে ভিডিও করতে। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে। বারে বারে বলি, আবারও বলি, গাছ লাগান, প্রাণ বাঁচান, পরিবেশ বাঁচান। ধন্যবাদ।